বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 7-এ কোষে থেকে 4 চ্যাপ্টারের যে প্রথম এক দাগের অঙ্কগুলো আছে এরকমভাবে আছে। প্রত্যেকের যাদের কাছে বই আছে তোমরা দেখতেই পাবে যে অঙ্কগুলো এইভাবে সাজানো আছে। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো বীজগণিতিক নিয়মেই করতে হবে, কিন্তু এর প্রাথমিক যে ধারণাটা হচ্ছে সেটা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার ব্যবহার। ধনাত্মক হলে যে সংখ্যাটা আমাদের ধরতে হবে সেটা হচ্ছে প্লাস থাকবে, প্লাস দিয়ে বিবেচনা করতে হবে বা প্লাস দিয়ে ধরে নিতে হয়, সেই সংখ্যার সঙ্গে প্লাস থাকতে হয়। আর ঋণাত্মক যদি হয়ে থাকে তাহলে মাইনাস হবে, যে কোনো সংখ্যার সঙ্গে মাইনাস হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এগুলো বইয়েরই অঙ্ক, বইয়ের থেকেই তুলে দেওয়া হয়েছে। এখানে দেখো কোনো সংখ্যার সঙ্গে প্লাস চিহ্ন আছে বা কিছু যদি না থাকে তাহলে সেটাকে প্লাস ধরে নেওয়া হয়, আর কোনো সংখ্যার সঙ্গে মাইনাস দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কোনো কোনো সংখ্যার সঙ্গে মাইনাস রয়েছে, কোনো কোনো সংখ্যার সঙ্গে প্লাস রয়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার ব্যবহার এখানে করতে হবে। এখানে প্রথম অবস্থায় দেখো এখানে বইয়ের মধ্যে বলাই আছে মনে মনে হিসাব করি, তাহলে আমাদের অতি সহজে এই অঙ্কগুলোকে যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে করব। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে কোনো সংখ্যা হয়তো ধনাত্মক আছে, আবার কোনো সংখ্যা ঋণাত্মক আছে। যাই হোক না কেন আমাদের প্লাস আর মাইনাসে ইনটু করে যে জিনিসটা আসে, ইনটু বলতে গুণ, সেটাই কিন্তু আমাদের ক্যালকুলেশনে হিসাবে করতে হবে। বিশেষভাবে আমরা যেটা জানি, যদি এখানে আমরা ধরে নিই, ধরো এখানে একটা আমরা ধরে নিচ্ছি, এটা হয়তো তোমরা জানো সবাই। দেখো প্লাসের সঙ্গে যদি প্লাস ইনটু করি তাহলে কিন্তু প্লাসই আসে, মাইনাসের সঙ্গে যদি প্লাস ইনটু করি, ইনটু বলতে গুণ, সেটা মাইনাস আসবে। মাইনাসের সঙ্গে যদি মাইনাস ইনটু করি তাহলে সেটা প্লাস আসবে, আর প্লাস ইনটু মাইনাস যদি করি তাহলে সেই ক্ষেত্রে মাইনাস আসবে। এই হচ্ছে মূল অঙ্কের ফান্ডা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে সুন্দরভাবে এগুলোকে যাচাই করতে হবে। তো প্রতিটা ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে কীভাবে আমরা করব। এখানে প্রথম অবস্থায় যে সংখ্যাগুলো আছে দেখো, এখানে হচ্ছে -10 আছে ইনটু 4। তাহলে একটু আগে বলেছি যদি কোনো সংখ্যার সঙ্গে চিহ্ন যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাকে এটা ধনাত্মক ধরতে হবে, অর্থাৎ প্লাস ধরতে হবে। আর যদি কোনো সংখ্যার সঙ্গে মাইনাস দেওয়া থাকে সেটা হচ্ছে ঋণাত্মক। এখানে লিখেই দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে আমাদের কাজটা করতে হচ্ছে কিছু ক্ষেত্রে গুণ করতে হবে, কিছু ক্ষেত্রে ভাগও করতে হবে। তা গুণের যে নিয়ম আছে সেই অনুসারে আমরা এখানে করবো। দেখো অলরেডি এখানে আমি চিহ্নগুলোর ব্যবহার এখানে বলে দিয়েছি যে গুণ করলে কি হয়, কার সঙ্গে কার গুণটা হলে কি হয়। এখানে দেখো 10-এর সঙ্গে যদি আমি 4 ইন্টু করি, যেহেতু একটা ইন্টু রয়েছে, এই দুটোকে ইন্টু করলে তোমার হয়ে যাচ্ছে 4×10 = 40। এখানে 40 হবে ঠিকই, কিন্তু দেখো চিহ্নর ক্ষেত্রে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। প্লাসে মাইনাসে দেখো প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ হয়, প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলে বা মাইনাসের সঙ্গে প্লাস গুণ হলে, মাইনাসের সঙ্গে প্লাস হলে মাইনাস হয়, তাহলে সংখ্যাটার আগে একটা মাইনাস বসবে। এইভাবে কিন্তু প্রতিটা সংখ্যাকে আমাদের বিবেচনা করতে হবে। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে বক্স আছে, এখানে কোনো একটা সংখ্যা হবে যার সঙ্গে এই -15-এর সঙ্গে এই সংখ্যার কি করতে হবে, এখানে মাঝখানে দেখো তাকে গুণ করতে হচ্ছে। তাহলে 15-এর সঙ্গে এমন কোনো সংখ্যা গুণ করবো তাতে যাতে 90 আসে, আবার মাইনাসও থাকবে। তাহলে বুঝতেই পারছো আমাকে এখানে মাইনাস কিন্তু 15-এর সঙ্গে অলরেডি বসে আছে। তাহলে 15-এর সঙ্গে এমন সংখ্যা যদি আমি গুণ করি, যেমন তোমরা যদি এবার নামটা যদি জানা থাকে তোমাদের তাহলে অতি সহজই হবে। আর যদি না জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা 15 দিয়ে 90-কে ব্যাক ক্যালকুলেশন বলা হয়, ওটাকে ভাগ করে দাও। 15 দিয়ে যদি 90-কে ভাগ করো তাহলে 6 হবে। 6×15 = 90 হয় তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে আমি 6 বসাতে পারি, কারণ 6-এর সঙ্গে 15 গুণ করলে 90 হচ্ছে। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস ধরলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এইভাবে দেখো এটাও করতে হবে। এখানে দেখো 25-এর সঙ্গে কোনো একটা সংখ্যা এখানে গুণ হবে, তাহলে গুণ করতে হবে আমাদের। যেহেতু এগুলো গুণ চিহ্ন মাঝখানে রয়েছে আমাদের গুণ করতে হবে। হচ্ছে কত উত্তর? 125। তা তোমরা জানো 25-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে 125 হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে 5 এখানে বসাবো। তাহলে 5-এর সঙ্গে 25 গুণ করলে তোমার 125 হয়ে থাকে। একই রকমভাবে এই 96 আছে, দেখো এখানে প্লাস আছে, দেখো কিছু চিহ্ন নেই মানে এখানে প্লাস, তার মানে এখানে মাইনাস রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে 16-এর সঙ্গে কোনো একটা সংখ্যা এই যে বক্সে বসবে সেটা আমাকে মাইনাস ধরতে হবে। কারণ কি, প্লাস যদি এখানে আনতে হয় তাহলে দেখো মাইনাসের সঙ্গে মাইনাস ইনটু করলে দেখো প্লাস আসছে। তার মানে আমাকে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও কিন্তু আমাকে মাইনাস ধরতে হবে। মাইনাসে মাইনাসে তবে গিয়ে প্লাস হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 96। তোমরা যদি 16-র ঘরের নামটা তোমাদের জানা থাকে তাহলে 16 সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ হবে, যার ফলে কিন্তু 96 হবে। তাই যদি না জানা থাকে, ভুলে যাও, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 16 দিয়ে এই গুণফলটাকে ভাগ করবে উল্টো দিকে। তাহলে ভাগ করলে দেখবে রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমরা যদি জানো যে 6×96 হয়ে থাকে তাহলে এখানে তোমরা 6 বসাবে। তাহলে এখানে 6 বসে গেল, এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, 6×96 হয়ে গেল। একই রকমভাবে দেখো এখানে -13 রয়েছে, এখানে 104 মানে 104, এখানে মাইনাস রয়েছে, তার মানে এখানে মাইনাস আসবে। তা মাইনাস কখন আসে দেখো, মাইনাসের সঙ্গে যদি প্লাস গুণ হয় তখন মাইনাস আসে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলে মাইনাস আসবে। দুই ক্ষেত্রে আসে, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস আসবে, অথবা প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে
মাইনাস আসে। তো এই ক্ষেত্রে দেখো মাইনাস প্রথম রয়েছে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রটা ধরবো মাইনাসের সঙ্গে প্লাস, তার মানে এখানে এই সংখ্যাটা প্লাস রাখতে হবে, ধরে রাখতে হবে, তার মানে হচ্ছে ধনাত্মক। তাহলে 13 দিয়ে যদি 13 ধরেন তোমাদের নামটা মনে থাকে, তাহলে অতি সহজেই 13-এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে এটা কিন্তু হচ্ছে। এবার তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা একই রকমভাবে আগেরগুলোর মতো ভাগ করে নেবে। 13 দিয়ে এটাকে ভাগ করলে দেখো সম্ভবত 8 চলে আসছে, 3 8 24 আর 2 8 8 2 10। তাহলে দেখো এখানে 8 বসালে 8 13 104 হচ্ছে, আর এই যে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসে। এই যে এই জিনিসটা মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস আসছে। একই রকমভাবে দেখো এখানে মাইনাস 126 মানে 126 আছে, 126 আছে মাইনাস দিয়ে, তার মানে এখানে যে সংখ্যাটা আছে দেখো ইনটু দিয়ে 21 রয়েছে, এখানে কিন্তু এটা প্লাস হিসাবে রয়েছে, মানে ধনাত্মক সংখ্যা হিসাবে রয়েছে, এখানে কিন্তু ঋণাত্মক নয়, কোনো মাইনাস চিহ্ন নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে মাইনাস ধরতে হবে, কারণ কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসে, এই যে জিনিসটা। তাহলে 21-এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে 126 হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, যদি তোমাদের 21-এর নামটা না মনে থাকে তাহলে তোমরা কি করবে, ভাগ করে দেবে। তোমরা 21 দিয়ে যদি এটাকে ভাগ করে দেখবে 6 দিয়ে, ভালো করে তাকিয়ে দেখো 6-এর সঙ্গে যদি আমি 21 গুণ করি, 6 দিয়ে যদি 21-কে গুণ করি, 6 1 6, 6 2 12, ভেঙে ভেঙে গুণ করো, দেখবে তোমাদের চোখের সামনে কিন্তু অতি সহজে, তোমরা ভাগও করার দরকার নেই, তোমরা অতি সহজে এটা করে দিতে পারবে। তাহলে এখানে যদি 6 করো, তাহলে 6 যদি ধরো, তাহলে এখানে হচ্ছে দেখো 6 1 6, 6 2 12, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো কি বসছে না বসছে। এইবার দেখো এখানে কিন্তু একটা ব্যতিক্রমী অঙ্ক দিয়েছে, এখানে কোনো সংখ্যা দেয়নি, দুটো বক্স আছে, এখানে আছে 42, তার মানে কোনো দুটো সংখ্যা হবে, এই দুটো সংখ্যার মধ্যে গুণ হবে, গুণ করে -42 মানে -42 হচ্ছে। তাহলে তোমরা কি করবে, অতি সহজে এই 42-কে লসাগু করে দাও। 42-কে যদি লসাগু করো, 42 যেহেতু জোড় সংখ্যা, তোমরা 2 দিয়ে করবে। জোড় সংখ্যা থাকলে সবসময় ছোট যে সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে 2, সেটা দিয়ে করতে পারো। তাহলে এখানে 2 দিয়ে করলে 21 হবে, 21-কে যদি তুমি 3 দিয়ে করো, 3 7 21 আসছে, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটে সংখ্যা, আমি যদি এবার ধরো 3-এর সাথে 2 ধরি, তাহলে কত হচ্ছে 6, আর 7-এর সঙ্গে আমি যদি 7-কে 7 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1 থাকছে, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 থেকে 7, তাহলে দেখো দুটো সংখ্যা পেলাম, একটা 6 একটা কত 7 পেলাম। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা দিকে মাইনাস রাখতে হবে, কারণ কি দুটো এখানে প্লাস আছে, একটা যদি আমি মাইনাস রাখি, প্রথমটা 6 ধরছি মাইনাস, পরেরটা 7 ধরছি, 6 7 42 হয়, আর প্লাসে মাইনাসে দেখো মাইনাস হবে। তার মানে তোমাকে প্রথমে কি করতে হবে, এইরকম থাকলে লসাগু করে নেবে, লসাগু করে তারপর দুটো সংখ্যায় ভাগ করে নেবে, ডিভাইড করে নিয়ে দেখবে কোন সংখ্যা দুটো তৈরি হচ্ছে, এখানে সংখ্যা তৈরি করে তারপর বক্সের মধ্যে কিন্তু তোমরা বসাবে। তাহলে এটা বোঝা গেল। এরকম ভাবে দেখো এখানে রয়েছে 310 330, এখানে হচ্ছে 30, তারপরে হচ্ছে এই 30-এ -30-এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ হবে, তারপরে কিন্তু এটা তোমার 330 হবে। দেখো 30 দিয়ে যদি এটাকে ভাগ করো, তাহলে 30 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, এখানে 330-কে দেখো তোমরা 33-এর মধ্যে 30 একবার যাবে, বিয়োগ করলে 3, আর এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা দেখো মিলে গেল, বুঝতেই পারছো কত হয়ে গেল, কত হলো 11। তার মানে এখানে দেখো উত্তরটা কিন্তু আবার 11 বেরোলো, যে 11 বেরিয়েছে, কিন্তু এখানে অ্যান্সারে কিন্তু প্লাস আছে, কিন্তু এখানে 30-এর সঙ্গে মাইনাস রয়েছে। তাহলে মাইনাস বা প্লাস বানাতে গেলে দেখো এখানে দুটো মাইনাস যদি গুণ করি তবে কিন্তু প্লাস তৈরি হয়, তার মানে আমাকে এখানে -11 ধরতে হবে। বোঝা গেল, খুব সহজ ব্যাপারটা। এই জিনিসটাকে লক্ষ্য করো আর এগুলোকে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজে আমি এটা ব্যাখ্যা করছি, যাতে করে তোমরা অতি সহজে এটা বুঝে যাও যে কীভাবে এই অঙ্কগুলো আসছে। আর এগুলো অবশ্যই একটু দেখে নিও, কারণ এগুলো তোমাদের চোখের সামনেই করছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে এখানে মাইনাস ধরতে হবে 11, এখানে -30, এই 11-এর সাথে 30 দিয়ে ইন্টু করো, দেখবে 330 আসছে। এখানে দেখো তাই ভাগ করে, এটা ব্যাক ক্যালকুলেশন বলেছি, যদি গুণ করতে হয় বড় সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে তোমরা গুণ না করে সরাসরি, তোমাদের মনে নাও থাকতে পারে, তোমরা কি করবে, অতি সহজে সংখ্যাকে ভাগ করে দাও। ভাগ করে দিলে তাহলে দেখবে সেই ভাগফলটা বেরোবে, যেটা দিয়ে তার সাথে গুণ করলে বড় সংখ্যাটা আসছে। তার জন্য কিন্তু এইভাবে করতে হবে। দেখো এখানে এমন একটা সংখ্যা দেওয়া রয়েছে অ্যান্সারে, সেটা হচ্ছে 1। তা 1-এর ক্ষেত্রে তুমি আবার কখন 1 আনতে পারবে সেটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেটা অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে এখানে সহজে, অতি সহজে, তোমাদের এত কঠিন বা জটিল পদ্ধতি মনে রাখার দরকার নেই, অতি সহজে যে জিনিসগুলো আমি ব্যাখ্যা করছি তোমাদের, তোমরা শুধু সেই জিনিসগুলোকে লক্ষ্য করো আর বাড়িতে বারংবার প্র্যাকটিস করো। তাতে করে কি হবে, তোমাদের অতি সহজেই তোমরা নিমিষের মধ্যে পরীক্ষার হলে বসেই তোমরা অতি সহজে অঙ্কগুলোকে সলভ করে দিতে পারবে। কোনো জটিলতা আসবে না, কোনো ভয়ভীতি থাকবে না, তোমরা সাহসের সঙ্গে তোমরা অঙ্ক করতে পারবে। তাহলে 1 কখন আসে, কোনো একটা সংখ্যা দেখো মাঝখানে কি রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে, তার মানে ভাগ করতে হবে। তাই জানো, ওই কোনো একটা সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে 1 আসে।
তাহলে এখানে 26 আছে, তাহলে নিশ্চয়ই 26কে 26 দিয়ে ভাগ করলেই তবে 1 আসবে। কারণ কি 26 একে 26, আমি যত বড় সংখ্যা ধরি না কেন 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই রিটার্ন আসে। তাহলে 26কে 26 দিয়ে ভাগ করলে 1 আসবে। এবার এখানে কিন্তু +1 রয়েছে, মজার বিষয় এখানে কিন্তু মাইনাস রয়েছে, সংখ্যাটার সঙ্গে মাইনাস রয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ করি তবেই কিন্তু প্লাস আসে। অঙ্কটার উত্তরটা কিন্তু প্লাসে আছে। তার মানে আমাদের তাহলে ধরতে হবে কি, ভাগ করতে হবে -26 দিয়ে -26কে। কারণ কি, কারণ হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, ভাগ করলে মাইনাস মাইনাস কেটে যায়, আর 26কে 26 দিয়ে ভাগ করলে 1 আসবে। বোঝা গেল? খুব সহজ, এখানে জটিলতার কিচ্ছু নেই। তোমরা শুধু একটু বুদ্ধি কাটাও। অঙ্ক মানেই হচ্ছে একটা লজিক সিস্টেম বা বুদ্ধি। এই বুদ্ধির পরীক্ষা করার জন্য কিন্তু তোমাদের এক্সাম এক্সারসাইজগুলো দেওয়া থাকে। তোমরা এগুলো অযথা ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজে ব্যাখ্যা করছি, তোমরা শুধু দেখো আর বারংবার রিপিট করে করে তোমরা প্র্যাকটিস করো। বাড়িতে বসে দেখবে অতি সহজেই তোমরা সব পারবে, একটাও আটকাবে না। এবার দেখো আর 3টে অঙ্ক আছে, দেখে নাও। একই রকম প্রসেস, যতক্ষণ ধরে এই যে এতক্ষণ ধরে এইগুলো বলছি এগুলো এইভাবেই হচ্ছে। এটা দেখো 29 আছে, -29 এখানে আছে ডিভাইড করা রয়েছে। তার মানে কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে, একটু আগে বললাম কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি বা ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটাই আসে। তাহলে নিশ্চয়ই এখানে 29কেই কিন্তু 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 29ই আসবে। তাহলে আমাকে এখানে 29 কি করতে হবে, ধরতে হবে। তবে এবার মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে মাইনাস রয়েছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে। ঋণাত্মক সংখ্যা থাকলে কি করতে হবে আমাদেরকে, কিন্তু এখানে দেখো যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা কিন্তু ধনাত্মক রয়েছে। তাহলে ঋণাত্মকের সঙ্গে ধনাত্মক যদি গুণ হয় তবেই কিন্তু